যারা আমার আগের ভিডিও দেখেছেন, ক্যাসালোমার ওপরের অংশটা আমি কিছুটা দেখিয়েছিলাম পার্ট 1 বলে একটি ভিডিওতে। আজ দেখাবো আমরা যেখানে যাব সেটা হলো সুড়ঙ্গ পথ। আর এখন আমি দাঁড়িয়ে আছি সুড়ঙ্গ পথের যাওয়ার ঠিক ওপরটাতে, যেখানে ওয়াইন দেখতে পাচ্ছি, প্রচুর ওয়াইন, প্রচুর র্যাক করে রাখা রয়েছে। আর যেহেতু এটা ক্যাসালোমা, এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল, বাইরে এদের বেরোনো লাগতো না, ভেতরেই এদের বিভিন্ন ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছি এত রকমের ওয়াইন, কোনোদিন জানিও না এত। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব সুড়ঙ্গ পথ দিয়ে। তার অনেক কাহিনী আছে। এই সুড়ঙ্গ পথটি 18 ফুট নিচে, আর এর কিন্তু বেশ লম্বা, 800 ফুট লম্বা। এই সুড়ঙ্গ পথে একটি আস্তাবলও আছে। এই আস্তাবল থেকে ক্যারেজ হাউস পর্যন্ত এই সুড়ঙ্গটি যুক্ত। আর এখানে ডার্ক সাইড টানেল এক্সিবিট নামে একটি প্রদর্শনী হয়েছিল, যেখানে আর্কাইভাল ফটোগ্রাফারের মাধ্যমে টরন্টোর অন্ধকার ইতিহাস বিভিন্ন রকম তুলে ধরা হয়েছে। টরন্টোর খবর অনুসারে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্যাসালোমার বেসমেন্টে যে সুড়ঙ্গ পথ বা এই যে গোপন পথটি ছিল, এটি কিন্তু স্টেশন এম সোনার ডিভাইস নামে পরিচিত। প্রতি অক্টোবর মাসে এই ক্যাসালোমার প্রাঙ্গণে ভয়ঙ্কর কিংবদন্তি নামে একটি নাটক রূপান্তরিত হয়, যার মধ্যে দিয়ে দুর্গের নিচের যে বাগান এবং ভূগর্ভস্থ যে সুড়ঙ্গ পথ রয়েছে তার মধ্য দিয়েই এটি প্রদর্শিত হয়। এই যে আমরা এখন নিচে আসছি, খুব সরু পথ দিয়ে আমরা এখন নিচে যাচ্ছি। কি ভয়ঙ্কর! যেদিন যাচ্ছিলাম ওখান দিয়ে মনে হচ্ছিল কোথায় চলেছি আমরা। এই যে আমরা এখন নিচে চলে এসেছি, কিন্তু নিচে সুড়ঙ্গ পথে ঢোকার আগেও কিন্তু এত বছরের আগেকার দিনের কত সুন্দরভাবে তৈরি করেছিল। এই যে আশপাশটা দেখুন। সুড়ঙ্গ ছাড়াও কিন্তু ক্যাসালোমায় অন্যান্য প্রদর্শনী অফার করে, যার মধ্যে রয়েছে কানাডার রানীর নিজস্ব রাইফেলস, অ্যান্টিক গাড়ি, হলিউডের চলচ্চিত্র, আরও বিভিন্ন রকম। তো এগুলো আমরা এখন দেখতে দেখতে চলে যাব নিচের দিকে। সেখানে গিয়ে দেখাবো কি ভয়ঙ্কর চিত্র। আর ওখানে না একটা কেমন যেন গন্ধ লাগছিল। আসলে আগেকার দিনের জিনিস তো, বিভিন্ন রকম পারফিউম বা ওনাদের বিভিন্ন রকম জিনিস দিয়ে এগুলোকে সুন্দর সাজিয়ে রাখে। এই যে আমরা এখন চলে এসেছি, এটা ঘোড়ার আস্তাবল। এই যে গাড়িটি রাখা রয়েছে তার পেছনেই রয়েছে ঘোড়ার আস্তাবল। এখান থেকে ঘোড়া নিয়ে ওনারা কিন্তু বেরিয়ে যেতেন। এই যে এখন আমরা চলে এসেছি এই টানেলের ভেতরে। চলুন এখান থেকে দেখা যাক। দেখুন, শুধু আশপাশটা দেখুন। এর কিন্তু অনেক কাহিনী আছে, এর আজব গল্পও আছে। সব তো জানি না, তবে যেটুকুনি জানি একটু একটু করে শেয়ার করব। আর আশপাশটা দেখতে থাকুন। এটা কিন্তু বিশাল লম্বা, 800 ফুট। এখান থেকে এখানে পাশে আরেকটা বিল্ডিং আছে, এর মধ্যে দিয়ে কিন্তু এই সুড়ঙ্গ পথটি দিয়ে যাতায়াত করা যেত। আর এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে গোপন সুড়ঙ্গ পথে দেখা যাচ্ছে, এগুলি কিন্তু মিত্রবাহিনীর জীবন বাঁচাতে বা যুদ্ধকে সংক্ষিপ্তভাবে সাহায্য করতে বিভিন্ন রকম ব্যবস্থা এই সুড়ঙ্গ পথের মধ্যে দিয়েই কিন্তু হতো। দেখুন সব কেমন ঝুলছে, এত ভয় লাগছিল। আর একটা আওয়াজ হচ্ছিল যেন হরর আওয়াজ আশপাশটা, সাথে একটা বিচ্ছিরি গন্ধ লাগছিল। আসলে এই গন্ধটা এখানে বিভিন্ন রকম প্রেজারভেটিভ এই সেই দিয়ে তো রাখা, এগুলো বিভিন্ন মেডিসিন দেয়। এবার সেই গন্ধটা যেন একদম সহ্য হচ্ছিল না। কিন্তু ভেতরে যখন ঢুকে পড়েছি তখন তো আর বেরিয়েও আসতে পারছি না। হয় বেরিয়ে যেতে হবে, নাহলে ফিরে আসতে হবে। ফিরে আসতে গেলেও তো অনেকটা পথ। তো যাচ্ছি, কি গন্ধ লাগছিল এর মধ্যে দিয়ে। ছেলেমেয়েরাও চলছে। লাস্টের দিকে তো আর হেঁটে পারছিলাম না, এত বড় রাস্তা। বিভিন্ন রকম এখানে লেখাও আছে আগেকার দিনের বিভিন্ন ঘটনাবলী। এখানে একটি গল্পও আছে, তার মধ্যে এটা একটা অবিস্মরণীয়। সেটা হলো
শ্বেতাঙ্গ মহিলা লেডি মেরি প্যালেটের ভূতকে ঘিরে। এখানে যে প্রাসাদে বসবাসকারী একজন অর্থদাতা তার স্ত্রীর জন্য যে বানিয়েছিল, এইটা না করিডরে এবং তার পুরনো শোবার ঘরের কাছে অনেক মানুষ তাকে উপস্থিত দেখেছেন। কি বিশাল ভয়ঙ্কর। এই যে আমরা এখন চলেছি, চারপাশটা অন্ধকার, বিভিন্ন লাইটে এক এক সময় স্ক্যারি লাগছে। আরো আছে ওদিকে, এটা শুধু বেসমেন্ট, এর উপরে আরো আছে। মাঝে মাঝে সমস্ত অ্যান্টিক জিনিস রাখা ছিল ওখানে। হরর, দেখো শুধু দেখুন আশপাশটা কেমন। ইয়েস, চেন ওখানে ঝুলছে কিন্তু সাবধান। আমরা তো এখন মাঝপথে আছি, 1 কিলোমিটার, সবে হাফটা মনে হয় এসেছি। সো লং। আমার কি ব্যাক করতে হবে? না না, এই তো আচ্ছা, যাওয়া যাবে এখান দিয়ে। দেখ, স্কেয়ারি। এই আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, এবার বেরিয়ে যাব। কোনটা? কফি? এর মধ্যে আর থাকা যাচ্ছে না, মনে হচ্ছে না কতক্ষণে বেরোবো এখান থেকে। যাই হোক, দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে। আর দেখা হবে নেক্সট একটি ভিডিওতে, কেননা আমার প্রচুর ভিডিও আছে এখনও, একবারে দিয়ে শেষ করতে পারছি না। টাটা।